হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরা কিন্তু বেশ ভালো আছি। তো উমি ব্লগ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে দেখো আমরা চলে এসেছি কালনা ঘাটে। তো শান্তিপুর থেকে নেমে অটোতে চলে এসেছি। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর সাথে থাকো। আজকের ভিডিওটা একদম স্পেশাল হতে চলেছে, তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। তো দেখো আমরা চলে এসেছি নৃসিংহপুর। শান্তিপুর থেকে টেকার, অটো, বাসে করে চলে আসা যায় এই নৃসিংহপুর ঘাটে। তো নৃসিংহপুর ঘাট থেকে এবার আমরা ঘাটটা পার হব লঞ্চ করে। তো পার হব, এইখানে কিন্তু কোনো টিকিট কাটা নেই। দেখলাম যে লঞ্চ পার হয়ে ওই পারেই টিকিট কাটার জায়গা দেখলাম। আর দেখো ওই পার থেকে লঞ্চ কিন্তু অলরেডি চলে আসছে, এখনও কিন্তু ছাড়েনি এটা। তো এত সুন্দর লাগছে, দেখতে থাকো। এত সুন্দর লাগছে দেখতে, দেখো। আর সবাইকেও তোমাদেরকে দেখাচ্ছি। আর খুব ভিড়। আমরা যখন আসছিলাম এইখানে, তো এত ভিড় কি বলবো, সবকটা বাসেও ভিড় ছিল আর অটো, টেকার সব কিছুতেই ভিড়। তো দেখো, যাই হোক, লঞ্চেও খুব ভিড় ছিল। তো তারপর দেখো আমরা চলে এসেছি কালনাগাছি ঘাট, সেই ফেরিঘাটে। তো এইবার দেখো কত ভিড়, এইখান থেকে উঠছে আবার নামছে এরকম। তো এত ভিড়ের মাঝে দেখো, আর এই দিক থেকে এইখান থেকে টাকা মাথা পিছু 5 টাকা ভাড়া, যেতে 5 টাকা আসতে 5 টাকা এরকম। তো যাই হোক, তো এইবার এইখানে দেখো টিকিটটা নিয়ে নিল, ওই পার থেকে কোনো টিকিট কাটতে হয়নি। আর এইদিকে দেখো এসে দেখছি, এদিকে হচ্ছে ফার্স্ট দেখলাম শ্মশান। এটা হচ্ছে কালনা শ্মশান। আর এত সুন্দর দেখে, মনে হচ্ছে না যে এটা শ্মশান। খুবই সুন্দর আর এত পরিষ্কার। দেখো, দেখে মনে হচ্ছে একটা স্কুল টাইপের। আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে এটা শ্মশান। তো যাই হোক, একদম পরিষ্কার আর খুব সুন্দর। তো বেশ কিছুক্ষণ এখানে দাঁড়ালাম। তো তারপর দেখো প্যান্ডেল দেখতে চলে এসেছি। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যান্ডেল আমরা দেখলাম, আর খুব সুন্দর করেছে। আর আমরা যে মুহূর্তে গিয়েছিলাম একদম পুরো ফাঁকা, কেউ নেই প্যান্ডেলে। এত সুন্দর করেছে, আর ভেতরের ডেকোরেশনটাও হেব্বি সুন্দর। না দেখলে তোমরা বুঝতে পারবে না, এত সুন্দর করেছে। তো তোমরাও যে যে এসেছো আমাকে কমেন্ট করো যে তোমরা কে কে এসেছো। আর যারা এখনও আসোনি, এই যে পুজোটা, এই যে প্যান্ডেল 1 সপ্তাহ থাকে। তো তোমরা এসো, আমি বলবো নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগবে। তা আমার কিন্তু বেশ লেগেছে। তো এরকমভাবে দেখো, তোমাদেরকে একের পর এক অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল তোমাদেরকে দেখাবো, আর খুব মজা দেবো তোমাদেরকে। তো দেখো এইখানে এত সুন্দর প্যান্ডেল করেছে, সামনাসামনি না দেখলে মনেই হবে না যে এত সুন্দর। তো আমরা যেই টাইমটায় গেছিলাম, তো সেই টাইমটাতে একদমই হালকা, একটুখানি রোদ ছিল, খুব একটা রোদ ছিল না, আর ভিড় একদমই নেই। দেখো ঠাকুরটা কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। আর প্রত্যেকটা ঠাকুরের কাছে, ঠাকুরের সাথে খুব সুন্দর সুন্দর সব বাজনা, ব্যাংপাটি বাজনা বলে, সেরকম ব্যাংপাটি বাজনা রয়েছে সবকটা ঠাকুর। আর পাশে এরকম বাজনার করা আছে। তো ওখানে বাজনা, সবকটা প্যান্ডেলেই বাজনা বাজছে। আর এত সুন্দর বাজনা বাজছে, পুরো বিয়ে বাড়িতে যেরকম বাজনা বাজে, তো সেরকম বাজনা। আর এই প্যান্ডেলটা দেখো, এত সুন্দর প্যান্ডেল করেছে, খুব সুন্দর করেছে এই প্যান্ডেলটাও। এক একটা প্যান্ডেল এক এক রকমভাবে করেছে, আর এত সুন্দর। তোমরা, আমি বলবো তোমরা যারা দেখোনি বা কালনাই সরস্বতী পুজোতে আসোনি, তারা নিশ্চয়ই আসো, অবশ্যই আসো, তোমাদের খুবই ভালো লাগবে। আর এইটা দেখো পুরো কাঠের আর বাঁশ দিয়ে করেছে, রং রং করা আছে, আর কাগজ দিয়ে, কিছুটা কাগজ আছে। তো খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। আর ঠাকুরটা দেখো, ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর এক এক সবকটা ঠাকুরই ভালো হয়েছে। কি বলবো, এক একটা ঠাকুর এক এক রকম সুন্দর করেছে। আর এই যে এই প্যান্ডেলটা দেখছো, এই প্যান্ডেলটা
হচ্ছে এত ভালো লাগছে দেখতে। দেখো ওখানে মেলাও বসেছে, সবকটা জায়গাতেই দেখলাম মেলা বসেছে কম বেশি। এটা হচ্ছে অগ্নিবীণা ক্লাব। তো এই ক্লাবের অনেক নাম নাকি শুনেছি। তো এই ক্লাবের এটাই হচ্ছে সেই ক্লাবের পুজো। আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, আমার তো বেশ মজা লাগছে। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই রাক্ষসটাকে দেখো, পুরো মনে হচ্ছে অরিজিনাল, এইভাবে তাকিয়ে আছে। তো আমি তো ভীষণ খুশি এই পুজো দেখতে এসে। তো তোমরাও আসো, তোমাদেরও খুব ভালো লাগবে, আমি বারবার তোমাদেরকে বলছি। আর এটা পুরো বাঁশের বেত দিয়ে করেছে, আর কাগজও আছে তার উপর পেন্ট করা। আর এইগুলো সব ছোট ছোট সেই ঘন্টা টাইপের। তো খুব সুন্দর লাগছে, দেখো চারিদিকটা তোমাদেরকে খুব সুন্দর করে দেখাচ্ছি। আর এই দেখো ওপরের জিনিসটা দেখো কি সুন্দর ঝাড়বাতিটা করেছে, এত সুন্দর ঝাড়বাতি করেছে মানে তোমাদেরকে কি বলবো। আমার তো বেশ সবকটাই সুন্দর লাগছে, আর সবকটা প্যান্ডেলও সুন্দর হয়েছে, ঠাকুরগুলোও খুব সুন্দর হয়েছে। তো তোমরা নিশ্চয়ই অবশ্যই আসো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর এইটা দেখো আরেকটা প্যান্ডেল হয়েছে, এটাও খুব সুন্দর। তো তোমাদের এইটা কেমন লাগছে একটুখানি তোমরা কমেন্ট করো, কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করো। এটা হচ্ছে যুগের দ্বীপ বলে, সে যুগের দ্বীপ ক্লাব। তো এইখানে এটাও নাকি খুব নাম আছে শুনেছি। তো এটাও অনেকটা কাগজ আর অনেক সেই আঁকা আছে, পেন্ট করা। যাই হোক ঠাকুরটা তোমরা দেখো, সব কটা ঠাকুরই সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর, এগুলো সব মূর্তি, এক একটা ঠাকুরের মূর্তি বসানো, আর এত সুন্দর কাজ। তো দেখো ওপরের ঝাড়বাতিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ঝাড়বাতি সব জায়গায় দেখলাম ঝাড়বাতিটা মাস্ট। আর এইখানে দেখো ভবপাগলার এখানে দুর্গাপুজো হয়, আর আমরা ঠিক চলে এসেছি, এটা হচ্ছে ভবপাগলার বাড়ি। তো এইখানে দুর্গাপুজো হয়। আর বাড়িটা চলো তোমাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে গেট, আর গেট থেকে বেরিয়ে এটা হচ্ছে ওনার বাড়ি। এটাও খুব সুন্দর জায়গা, আর এসেও খুব সুন্দর লাগলো। আর আমরা যেহেতু এসেছি এখানে ঠাকুর দেখতে, সেই কারণেই ভাবলাম যে এই বাড়িটা থেকে ঘুরে যাই। তো নাম আমরা শুনেছি, দেখেছি ভবপাগলার বাড়িটাও খুব দেখে যাই আর কি। যাই হোক ঘোরা হলো। তো তারপর নেক্সট প্যান্ডেল দেখো, এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। সবকটা প্যান্ডেলই এত সুন্দর করেছে। তো তোমাদের এটা তো অনেকটা মানে দেখো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, তারপর নানা রকম লোগো দিয়ে এই জায়গাটা সাজিয়েছে। আর চারিদিকে তো নানা রকম পেন্ট করা আছে এগুলো। আর ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, সবকটা ঠাকুরই মানে দেখার মতো ঠাকুর হয়েছে সবকটাই। তো কিছুটা দেখো সুতো আছে, সুতো দিয়েও এই প্যান্ডেলটা হয়েছে, নানা রকম কালারিং সুতো দিয়ে। তো আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমটা একদমই ফাঁকা, মানে একদমই প্রথম দিকে ফাঁকা ছিল। তো লাস্টের দিকে এবার যত দুপুর হচ্ছিল না ততই ভিড়টা হচ্ছিল আস্তে আস্তে। আরে এই প্যান্ডেলটা দেখো কি সুন্দর করেছে, খুব সুন্দর করেছে। এটা হচ্ছে বেতের করেছে, যে কুলো, তারপর হচ্ছে ঝুড়ি, এইগুলো দিয়ে করেছে, খুব সুন্দর হয়েছে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। এদিকে দেখো কি সুন্দর প্যান্ডেল হয়েছে, সম্পূর্ণ বেতের, বাঁশের বেত কেটে এখানে আবার পেন্টিংয়ের মতন রং করা। তো আমার কিন্তু খুবই ভালো লেগেছে এই প্যান্ডেলগুলো। আর আমি যে এখানে এসে এত ভালো ভালো পুজো হয় আর ঠাকুর, এত সুন্দর প্যান্ডেল, আমি জানতাম না যে এত সুন্দর হয়।
আর ঠাকুরটা তোমাদেরকে দেখাই, দেখো ঠাকুরটাও এত সুন্দর হয়েছে, মানে তোমাদেরকে কি বলবো, সব কটা ঠাকুরই সুন্দর হয়েছে। তো দেখলে কি সুন্দর ঠাকুর। তো যাই হোক, তো তোমাদের বাইরের দিকটা এবার একটু দেখাই, দেখো এত সুন্দর করেছে। আর ভিড় মোটামুটি হালকা ছিল, খুব একটা ছিল না, এই প্যান্ডেলটাতে অত একটা ভিড় নেই। তো তারপরে নেক্সট আমরা চলে এসেছি 108টা শিব মন্দিরে। এটা একটা নাম করা, আমরাও মানে ছোটোবেলায় শুনেছি, বড় হয়েও শুনেছি যে কালনায় 108টা শিব মন্দির, আসবো তো আসাই হয় না। তো এই একেবারে ঘুরে তারপরে আমরা যাব। তো দেখো তোমাদেরকে মন্দিরের ভেতরে যে ঠাকুরগুলো আছে, তো তোমাদের সেগুলো যতটা পারছি দেখাচ্ছি। দেখো একটা কালো, মানে একটা কালো পাথর দিয়ে একটা সাদা পাথর দিয়ে, আমি এই জিনিসটা লক্ষ্য করলাম যে এই মন্দিরটা এত সুন্দর, এই ভেতরে একদমই ভিডিও করতে দিচ্ছিল না। তারপর দেখলাম একজনা পুজো দিচ্ছে মন্দিরে, তো দেখলাম, দাঁড়ালাম কিছুক্ষণ। তো সবকটা মন্দির মোটামুটি আমরা ঘুরেছি, দেখেছি যতটা সম্ভব হয়েছে। তা আমার কিন্তু জায়গাটা বেশ ভালো লেগেছে। তোমরাও কিন্তু এই জিনিসটা একদমই মিস করো না, যারা এখনো আসোনি বা দেখোনি এত সুন্দর মন্দির, তো তোমরা কিন্তু অবশ্যই এসো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। 108টা শিব মন্দির বলে কথা। পুরো চারিদিকে পুরো রাউন্ড করে এত সুন্দর করা মন্দিরটা, আর মিডিলেও আছে। বাইরে কতগুলো শিব মন্দির আছে যেন আমি সঠিক জানি না, আর ভেতরেও আছে অনেক কটা শিব মন্দির। তো তোমাদের কিন্তু দেখো আমি পুরোটাই কিন্তু তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো তোমরা দেখো দেখো, কন্টিনিউ করো ভিডিওটা, আরও অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস তোমাদেরকে দেখাবো আজকে ভিডিওতে। আর এইখানে সব জায়গায় সিকিউরিটি গার্ড রয়েছে। তো সিকিউরিটি গার্ড মানে একদমই ভিডিও করতে দিচ্ছে না ভেতরটা। তো যাই হোক, লুকিয়ে ভিডিও করার মতন করেছি আর কি। তো দেখো ভেতরের পজিশনটা হচ্ছে এই রকম, দেখো সিকিউরিটি গার্ড বসে আছে সামনে। আর এই যে ভেতরের পজিশনটাও মানে পুরো গোল রাউন্ড মতন। তো আমার খুব সুন্দর লেগেছে। তো শিবরাত্রিতে এইসব মানে জায়গাতে এত ভিড় হয়, পা রাখাই যায় না। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। দেখো এবার আরেকটি জায়গায় এসেছি, এটা হচ্ছে রাজবাড়ি। তো দেখো রাজবাড়িটা তোমাদেরকে ঘুরে দেখাই, এত সুন্দর এই জায়গাটা, মানে আমি ভিড়টা এই জায়গাটাতেই দেখলাম। আর সেরকম অত একটা ভিড় ছিল না ফার্স্ট টাইম, আর এই জায়গাটাতে আমি এসেই দেখলাম যে ভিড়টা, এতটা ভিড়। ভেতরে যত যাচ্ছি ততই মানুষ দেখতে পাচ্ছি, আর এত অলিগলি কিছুই বুঝতে পারছিলাম না, মানে একদমই বুঝতে পারছিলাম না যে কোন দিকে যাব। দেখো মানে যেদিকেই যাচ্ছি সেদিকেই আবার চলে আসছি, এমন মানে এত সুন্দর জায়গা, চারিদিকটা পুরো একই রকমই লাগছে। আর এখানে একটি মন্দির আছে, চলো তোমাদের এখানে রাধা কৃষ্ণের পুজো হচ্ছিল এই মন্দিরটায়। তো দেখো রাধাকৃষ্ণের ঠাকুরটা তোমাদেরকে দেখালাম। তো এইবার আমরা সাইডে তোমাদেরকে দেখাই, চলো সাইডটা খুব সুন্দর, এই মন্দিরটাও খুব সুন্দর। চারিদিকে শুধু মন্দির মন্দির, শুধু আমি মানে শুধু মন্দিরই দেখতে পাচ্ছি, শিব মন্দির, আর কিছু দেখতে পাচ্ছি না বাইরে। খুব সুন্দর, দেখো দূরের থেকে মন্দিরগুলো আরো বেশি সুন্দর মনে হচ্ছে, আরো বেশি ভালো লাগছে মন্দিরগুলো। আর অনেক পুরনো, দেখে মনে হচ্ছে মানে মন্দিরগুলো দেখেই তোমাদের মানে এতটাই ভালো লাগবে, মানে না বললে বিশ্বাস হবে না। সামনাসামনি এসে যদি তোমরা দেখো, তোমাদের আরো বেশি ভালো লাগবে। আমার তো বেশ জায়গাটা এত সুন্দর লেগেছে, সব যতগুলো জায়গা মোটামুটি ঘুরলাম, খুব সুন্দর।
তো তোমাদের এই মন্দিরটা দেখাই, দেখো ভেতরে ঠাকুরটা দেখো কত বড় আর কি সুন্দর। তো একদমই ভেতরে উঠছিলাম না, কেননা ভেতরে উঠতেও দিচ্ছিল না। আর এত লোক, আর সবাই দেখছি ভিডিও করছে, কেউ ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও করছে, তারপর অনেকেই দেখলাম যে ভিডিও করছে। তো খুব সুন্দর, এত সুন্দর জায়গা কেউ ভিডিও না করেই থাকতে পারবে না। তো তারপর দেখো আবার নেক্সট প্যান্ডেলে চলে আসলাম ঠাকুর দেখতে। তো পরপর সামনে যেটা আসছিল তো সেটাই আর কি দেখছিলাম। তো আমরা এত ঠাকুর দেখা আর এত প্যান্ডেল, হেঁটে তো কেউই শেষ করতে পারবে না। এবারে সবাইকেই একটা টোটো বা অন্য কিছু নিতেই হয়েছে। তো আমরাও একটা টোটো নিয়েছিলাম, সেই টোটো করে ঘুরেছি। মানে সামনে যতটা ঠাকুর দেখা গেছে, মানে সে যতগুলো দেখিয়েছে আর কি, তো ততগুলোই আমরা দেখেছি আর কি, বুঝেছো। দিয়ে তারপরে দেখো আমাদের ওই দিকটা দেখা হয়ে গেছে, তো তারপরে এই প্যান্ডেলটায় চলে আসলাম। দেখো এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে। আর এই জায়গাটায় এসে তাও একটুখানি ভিড় দিনের বেলা অত একটা ভিড় হয় না, তো রাত্রেবেলাটায় নাকি খুব ভিড় হয়। আবার নাকি দুপুর 4টের পর থেকে টোটো আর ঢুকতে দেয় না, মানে সকাল থেকে মানে 4টে পর্যন্তই টোটো চলে। তো তারপরে আর টোটো চলে না, তারপরে আবার নাকি রাত 12টার পর থেকে টোটো চালাতে দেয়। তো তাই শুনছিলাম। তো এতটাই ভিড়, আর লাইটিংগুলো তো আমরা একদমই দেখতে পারিনি, যেহেতু আমরা দিনের বেলা গেছিলাম। আর একটু বিকেল বা একটু সন্ধ্যের দিকে হলে লাইটিংগুলো দেখা যেত, আরো বেশি ভালো লাগতো। দেখো ঝর্ণাটা কি দারুণ লাগছে। আর এই প্যান্ডেলটা দেখো কি দারুণ, এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। এই জায়গাটা এসে দেখলাম যে ভালোই ভিড় আছে, তাও দেখো ঝাড়বাতিটা কি দারুণ করেছে ওপরে, খুব সুন্দর করেছে। তো দেখো তোমাদের আর আরো অনেক কিছু কিন্তু তোমাদের আরো বাকি আছে দেখানোর। তো তোমরা দেখতে থাকো শুধু। ঠাকুরটা দেখো, এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। একের পর এক প্যান্ডেল দেখেই যাচ্ছিলাম, কিন্তু শেষ আর হচ্ছে না। মনে হচ্ছে আরো দেখবো, আরো দেখে যাই, এরকমই মনে হচ্ছে। তো দেখো আরেকটা প্যান্ডেল, এই প্যান্ডেলটাও সুন্দর হয়েছে, সিম্পলের মধ্যে খুবই সুন্দর করেছে। এখানেও মোটামুটি আছে লোক। এই ঠাকুরটাও সুন্দর হয়েছে। আর ওপরে ঝাড়বাতিটা দেখো, মোটামুটি ভালোই করেছে। আর এই যে এই প্যান্ডেলটা তোমরা একটু ভালো করে দেখো, এই প্যান্ডেলটা এত সুন্দর করেছে, এতটাই ভালো করেছে, আমার তো মনে হচ্ছে এই প্যান্ডেলটা সব থেকে ভালো হয়েছে। আর হচ্ছে প্রাইজ এই প্যান্ডেলটাই পাবে, ফার্স্ট হতে পারে আমার যা মনে হয়। খুব সুন্দর করেছে এই প্যান্ডেলটা, এত সুন্দর করেছে, মানে সামনাসামনি না দেখলে তো তোমাদের একদমই বিশ্বাস হবে না যে কত সুন্দর করেছে। দেখো ঠাকুরটাও খুব সুন্দর করেছে। আর এইখানে এসে আমি একটা জিনিস দেখলাম, এখানে সাংবাদিকও এসেছে দেখলাম। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, একদম সোজা যে হলুদ ড্রেস পরা, দেখো সাংবাদিক এসেছে। তো আমরা সেটাও দেখছিলাম যে সাংবাদিক এসেছে বলে কথা, স্পেশাল জায়গায়, নিশ্চয়ই ফার্স্টই হবে এই জায়গাটা। এত ঠাকুর দেখলাম, তো তারপরে এটাই মনে হলো যে এটাই হয়তো সব থেকে বেশি সুন্দর হয়েছে। দেখো এই প্যান্ডেলটাও আরেক রকম প্যান্ডেল করেছে, খুব সুন্দর। তো তোমাদের বাইরে থেকে এটা দেখালাম, চলো এবার যাওয়া যাক ভেতরে, ভেতরটা তোমাদেরকে দেখাই।
এই জায়গাটাতে ভালোই ভিড়। আর আমি তো ঘুরে ঘুরে রোদে একদম একাকার কাণ্ড হয়ে গেছে। যাই হোক, ঠাকুর দেখতে এসেছি বলে কথা, তো ঘুরতে তো হবেই, ঘুরতেই তো বেশি ভালো লাগে, তাই না? তো ঠাকুরগুলো দেখো শুধু। আর এই প্যান্ডেলটা দেখো, খুব সুন্দর করেছে, চারিদিকে শুধু কাচ দিয়ে, কাচ আর কাচ, কালারিং কাচ দিয়ে খুব সুন্দর করেছে। আর ওপরে ঝাড়বাতিটা তোমরা দেখো, তো পুরো কাচ দিয়ে করেছে, খুব সুন্দর। আর ঠাকুরটাও এত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে এই ঠাকুরটাও। এবারে দেখো আরেকটা প্যান্ডেল। তো তোমরা কিন্তু পরে আমাকে বলবে তোমরা কটা ঠাকুর, মানে আমি কটা তোমাদেরকে দেখালাম, কটা প্যান্ডেল দেখালাম আর কটা ঠাকুর দেখালাম। যারা দেখছো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। দেখো এই প্যান্ডেলটাও এত সুন্দর করেছে, মানে কোনো প্যান্ডেলই কোনো প্যান্ডেলের থেকে কমা না। আর সব ঠাকুরই এক একটা ঠাকুর মানে এক এক রকম সৌন্দর্য লাগছে, খুব সুন্দর করেছে দেখো ঠাকুর। আর যেমন ঠাকুর সুন্দর হয়েছে তেমন প্যান্ডেলও এক একটা জায়গায় এক এক রকম। আর দেখো শিব ঠাকুর করেছে এত সুন্দর, কিশোর সমিতি বলে, দেখো কি দারুণ করেছে প্যান্ডেলটা। তা আমাকেও একটু তোমরা দেখে নাও কেমন সেজেছি আমি। দেখো এই প্যান্ডেলটা পুরো খুঁড়ি দিয়ে করেছে, নানা রকম খুঁড়ি, মানে যে সেই আমরা যে চা খাই যে ভাঁড়, সেই মাটির ভাঁড় দিয়ে দেখো কি সুন্দর নানা রকম কালারিং, খুব সুন্দর লাগছে। আর চারিদিকে পুতুল দিয়ে সাজিয়েছে, গামছা আছে, গামছা দিয়ে সাজিয়েছে, গোল গোল মতন যেগুলো দেখছো ওগুলোর ভেতরে গামছা আছে। আর এত সুন্দর করে সাজিয়েছে, এই প্যান্ডেলটাও খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এই প্যান্ডেলটা একটু ভিড় দেখতে পেলাম। আর ঠাকুরটাও দেখো অমায়িক, খুব সুন্দর। আমার তো বেশ ভালো লেগেছে এই ঠাকুর প্যান্ডেল দেখে, আমি তো ভীষণ খুশি। তো যাই হোক, তারপরে কিছু খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করে দেখো আমরা আবার বেরিয়ে পড়েছি। তো অনেকটাই মানে বিকেল হয়ে গেছে, তো এবার তো বাড়ি ফিরতে হবে, তাই না? তো দেখো তোমাদের গঙ্গাটা একটু দেখাই, কি সুন্দর গঙ্গাটা। আর অনেকটা চওড়া, যেমন চওড়া না, মানে মিনিমাম আমি আন্দাজ করে বলছি 2 থেকে 3 মিনিট তো লাগছেই পার হতে, 2 থেকে 3 মিনিটের বেশি। আমার অবশ্য আইডিয়াটা নেই, তাও আমি বললাম যে টাইম লাগছে গঙ্গাটা পার হতে। আর দেখো কি তাড়াতাড়ি চলে গেল একটা লঞ্চ ওই পারে, খুব ভালো লাগলো। তো দেখো আমরা চলে আসলাম, কালনা ঘাট থেকে চলে আসলাম তো দেখো নৃসিংহপুরে। বন্ধুরা, আমরা অনেক ঠাকুর দেখেছি, অনেক মজা করেছি আর অনেক ঘুরেছি। তো এখন আমরা চলে এসেছি ঘাটে, তো আমরা এখন বাড়ি ফিরবো। তো যতটা সম্ভব হয়েছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।